নমস্কার, কল্কিতত্ত্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশিফল মে 2026 কেমন যাবে। এমন কিছু তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যা আপনার জীবনের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। কখন কোথায় সুযোগ আসবে, কোথায় একটু থামতে হবে, আর কোথায় সতর্ক হওয়া জরুরি, সবকিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে মিস করলে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। ওভারঅলি একটা ইয়ারলি প্রেডিকশন করি চল। 2026 সাল এবং বাংলা 1433 সালের শক্তির প্রভাব সিংহ রাশির জন্য একেবারেই সোজা পথে চলবে না, বরং এটি হবে শেখার, বদলের এবং ধীরে ধীরে উন্নতির বছর। এই সময় বৃহস্পতি আপনার জীবনে ধীরে ধীরে উন্নতির দরজা খুলবে, কিন্তু শনি আপনাকে শৃঙ্খলা এবং ধৈর্যের পরীক্ষা নেবে। ফলে অনেক সময় আপনি অনুভব করবেন পরিশ্রমের ফল দেরিতে আসছে। তবে এই দেরিটাই ভবিষ্যতের শক্ত ভিত্তি তৈরি করবে। রাহুর প্রভাবে কিছু হঠাৎ পরিবর্তন বা বিভ্রান্তি আসতে পারে, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর কেতু আপনাকে কিছু বিষয় বিচ্ছিন্ন করে দিয়ে আত্মবিশ্লেষণের দিকে ঠেলে দেবে। এই বছর আপনাকে শিখিয়ে দেবে কিভাবে নিজের শক্তি ও দুর্বলতাকে বুঝে এগোতে হয়। তাই তাড়াহুড়া না করে ধৈর্য ধরে এগোলে এই বছর আপনার জন্য বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ মে 2026 এই মাসটি সিংহ রাশির জন্য মিশ্র হলেও সম্ভাবনাময় বলা যায়। বিশেষ করে 14ই মের আগে এবং পরে শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ এনে দিতে পারে। আপনি যদি চাকরি করেন তাহলে কাজের চাপ কিছুটা বাড়তে পারে, কিন্তু সেই সাথে আপনার কাজের প্রশংসাও পেতে পারেন। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শনির প্রভাব থাকার কারণে আপনার প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ফল দেবে না, বরং ধীরে ধীরে ফল আসবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় একটু থেমে পরিকল্পনা করা বেশি লাভজনক হবে। নতুন কিছু শুরু করার চেয়ে পুরনো কাজগুলোকে শক্তিশালী করা ভালো। রাহুর প্রভাবে হঠাৎ কোনো প্রলোভন বা শর্টকাটে সুযোগ আসতে পারে, কিন্তু সেটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় আপনি যদি ধৈর্য ধরে পরিকল্পিতভাবে এগোন, তাহলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হবে। আর ফিনান্সিয়াল কন্ডিশনে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে মে মাস সিংহ রাশির জন্য বেশ ভালো সম্ভাবনা নিয়ে আসছে। তবে এখানে একটি ভারসাম্য বজায় রাখা জরুরি। আপনার কঠোর পরিশ্রমের ফল হিসেবে ভালো আয়ের সম্ভাবনা তৈরি হবে, যা আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে ফলাফল গড় মানের হতে পারে। বৃহস্পতির প্রভাবে আয় বাড়লেও রাহুর কারণে অপ্রয়োজনীয় খরচ বা ভুল বিনিয়োগের সম্ভাবনা থাকতে পারে। তাই এই সময়ে আপনাকে খুব হিসেব করে খরচ করতে হবে। হঠাৎ কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দুবার ভাবুন। শনি আপনাকে শেখাবে আর্থিক স্থিতিশীলতা একদিনে আসে না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে। তাই ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে আপনি এই সময়টাকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। আর ওদিকে লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে মে মাসটি সিংহ রাশির জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাগদান বা বিবাহ সংক্রান্ত আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে। বৃহস্পতির আশীর্বাদ এখানে সম্পর্ককে স্থিতিশীল দেবে, আর শুক্র আপনার আবেগকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করবে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে যোগাযোগের ঘাটতির কারণে। তাই নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময় আপনি যদি সৎ ও খোলামেলা থাকেন তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। আর ম্যারিড লাইফে, অর্থাৎ বৈবাহিক জীবনের ক্ষেত্রে মে মাসটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ বা মনোমালিন্য তৈরি হতে পারে, যা ধীরে ধীরে বড় আকার নিতে পারে যদি সময় মতো সামলানো না হয়। শনি এখানে আপনাকে সম্পর্কের বাস্তব দিকগুলো বুঝতে বাধ্য করবে। আর কেতু কিছুটা দূরত্ব তৈরি করতে পারে। তবে এই সময়ের মূল শিক্ষা হলো ধৈর্য এবং বোঝাপড়া। আপনি যদি নিজের ইগো পাশে রেখে সঙ্গীর কথা শোনার চেষ্টা করেন, তাহলে পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যাবে। মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা নয়, বোঝাপড়া এবং সহানুভূতিও প্রয়োজন।
আর স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি মোটামুটি ভালোই থাকবে, তবে এখানে অবহেলা করলে সমস্যা তৈরি হতে পারে। আপনি যদি নিজের রুটিন ঠিক রাখেন, নিয়মিত বিশ্রাম নেন এবং খাদ্যাভ্যাস সচেতন থাকেন, তাহলে বড় কোনো সমস্যা হবে না। তবে রাহুর প্রভাবে মানসিক চাপ বা উদ্বেগ কিছুটা বাড়তে পারে, যা শরীরের উপর প্রভাব ফেলতে পারে। তাই মানসিক শান্তি বজায় রাখা খুবই জরুরি। নিয়মিত ব্যায়াম, মেডিটেশন বা প্রার্থনা আপনার জন্য উপকার হতে পারে। শনি এখানে আপনাকে শেখাবে স্বাস্থ্যকে অবহেলা করলে তার মূল্য দিতে হয়। আহ ছাত্রছাত্রীদের জন্য এবং এডুকেশন সেক্টরে দেখা যায় এই মাসটি সিংহ রাশির জন্য বেশ ভালো বলা যাচ্ছে। প্রাথমিক বা উচ্চশিক্ষা দুই ক্ষেত্রেই অনুকূল পরিস্থিতি থাকবে। আম, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় মনোযোগ এবং একাগ্রতা বাড়বে। বৃহস্পতির প্রভাবে জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি পাবে আর আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। তবে রাহু কারণে মাঝে মাঝে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, তাই নিজের লক্ষ্য পরিষ্কার রাখা জরুরি। নিয়মিত পড়াশোনা এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ফ্যামিলি এবং সোশ্যাল লাইফের ক্ষেত্রে মে মাসটি গড় থেকে ভালো বলা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকবে, তবে গৃহস্থ জীবনে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো মূলত যোগাযোগের অভাব বা ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন। সামাজিক দিক থেকেও আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। কিছু ইম্পর্টেন্ট প্ল্যানেটারি ইফেক্ট: জুপিটার, স্যাটার্ন, রাহু, কেতুর প্রভাব এই মাসে আহ গ্রহগুলোর প্রভাব আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতি আপনার জীবনে উন্নতি এবং জ্ঞানের প্রসার ঘটাবে, তবে শনি আপনাকে ধৈর্য এবং শৃঙ্খলার পাঠ শেখাবে। রাহু কিছু হঠাৎ পরিবর্তন বা বিভ্রান্তি তৈরি করতে পারে, যা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। অন্যদিকে কেতু আপনাকে কিছু বিষয় থেকে বিচ্ছিন্ন করে আত্মবিশ্লেষণের দিকে নিয়ে যাবে। এই চারটি গ্রহের সম্মিলিত প্রভাব আপনাকে জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করবে এবং আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। তো সতর্কতা এবং গুরুত্বপূর্ণ সময় যদি আমি বোঝার চেষ্টা করি, তো মে মাসে কিছু সময় এমন আসতে পারে যখন আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যাবেন। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টা একটু সতর্ক থাকার প্রয়োজন। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। হঠাৎ আবেগের বশে কিছু করলে পরে তার ফল ভোগ করতে হতে পারে। তাই ধৈর্য ধরে এবং বাস্তবতা মাথায় রেখে এগোনোই সবচেয়ে ভালো উপায় হবে। আর উপায় এবং সমাধান যদি আমি দেই কিছু, তো এক্ষেত্রে এই সময় কিছু সহজ উপায় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিয়মিতভাবে বাদরদের গুড় খাওয়ানো আপনার জন্য শুভ ফল দিতে পারে। এছাড়া মন্দিরে সোলার ডাল দান করলে জীবনের বাধা কিছুটা কমতে পারে। প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করা এবং নিজের ইষ্ট দেবতার নাম জপ করা আপনার মানসিক শক্তি বাড়াবে। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। তো আশা করি সিংহ রাশির জন্য মে মাস 2026 এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। আপনারা কেমন অভিজ্ঞতা পাচ্ছেন বা এই মাসে কি পরিবর্তন লক্ষ্য করছেন কমেন্টে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ জ্যোতিষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, যাতে আরো মানুষ উপকৃত হতে পারে।